আর পারছি না, এই কথাটা কি আপনার মাথায় আসছে? ক্রিকেট ছেড়ে দেওয়ার আগে শুধু এই ভিডিওটা শেষ করুন। আর হ্যাঁ, এই ভিডিওর শেষ অংশে বলবো কখন ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। ক্রিকেট ছেড়ে দিতে ইচ্ছা করা মানে আপনি দুর্বল না, এটা মানে আপনি অনেক দিন ধরে লড়াই করছেন, আপনি সত্যিকারের কিছু একটার জন্য কেয়ার করছেন। যে কেয়ার করে না তার ক্রিকেট ছেড়ে দিতে ইচ্ছাও করে না। বিরাট কোহলি 2014 সালে ইংল্যান্ড ট্যুরে 8 ইনিংসে মাত্র 134 রান করেছিলেন। পুরো দুনিয়া বলেছিল কোহলি শেষ। পরের বছর 4 টেস্টে 692 রান করেছিলেন। সবচেয়ে অন্ধকার সময়ের পরেই অনেক সময় সবচেয়ে বড় চ্যাপ্টার শুরু হয়। প্রশ্ন 1, আমি ক্লান্ত নাকি সত্যি আর চাই না? ক্লান্তি সাময়িক, একটু রেস্ট নিলে ঠিক হয়, ইচ্ছা না থাকা অন্য জিনিস। এই মুহূর্তে বেশিরভাগ উত্তরটা হয় ক্লান্তি। প্রশ্ন 2, সঠিকভাবে কি চেষ্টা করেছি? অনেকে ক্রিকেট ছেড়ে দেয় কিন্তু কখনো সঠিকভাবে চেষ্টাই করেনি, শুধু নেটে গিয়েছে কিন্তু সচেতনভাবে প্র্যাকটিস করে নাই। সঠিকভাবে চেষ্টা না করে ছেড়ে দিলে সারা জীবন আফসোস থাকবে। প্রশ্ন 3, ক্রিকেট ছাড়া আমার কি আছে? যদি উত্তর না থাকে, এখন সময় ছেড়ে দেওয়ার না। 3টা কারণে মানুষ ক্রিকেট ছেড়ে দেয়। 1, রেজাল্ট দেখতে পাচ্ছে না। ইমপ্রুভমেন্ট সবসময় দেখা যায় না, অনেক সময় ভেতরে ভেতরে হয়, তারপর হঠাৎ একদিন বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি এক্সপ্লোড। 2, একা একা লড়াই করছে, কেউ বোঝে না, কেউ সাহায্য করে না। এই একাকিত্বটাই অনেক সময় ক্রিকেটের চেয়ে বেশি কঠিন। 3, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করছে। পাশের ছেলেটা সিলেক্ট হয়েছে, আপনি হননি। আপনার জার্নি আপনার, অন্যের টাইমলাইন আপনার জন্য না। 1, এখনই সিদ্ধান্ত নিবেন না। সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। নিজেকে বলুন আজকে না, 1 সপ্তাহ পরে ভাববো। 90% ক্ষেত্রে সেই তীব্র ইচ্ছাটা কমে যায়। 2-3 দিন বিরতি নেন, এটা দায়িত্বহীনতা না, এটা রিকভারি। ক্লান্ত মন দিয়ে ভালো সিদ্ধান্ত কখনোই হয় না। 3, সেই কারণটা মনে করুন, কেন শুরু করেছিলেন। প্রথমবার ব্যাট হাতে নেওয়ার সেই ফিলিং, সেটা মনে করুন, সেটা এখনো আছে, শুধু ক্লান্তির নিচে চাপা পড়েছে। 4, একজনকে বলুন, কোচ, বন্ধু বা বড় ভাই, যে বুঝবে। বলুন, আমি ক্লান্ত, আমি পারছি না মনে হচ্ছে। এই কথাটা বলার পরেই অনেকটা হালকা লাগে। একা বহন করলে ভার বাড়ে, ভাগ করলে কমে। 4-5 দিন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা কি সাউন্ড পাচ্ছেন? বাই দ্য ওয়ে, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখন ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত? সব সময় থেকে যাওয়াই সঠিক না, কখনো কখনো ছেড়ে দেওয়াটাও সাহসের কাজ। আপনার কখন ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত? যদি ক্রিকেট আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করে, যদি শরীরে এমন ইনজুরি যেটার কখনোই সারবে না, যদি ক্রিকেট নিয়ে ভালোবাসাটা সত্যি চলে যায়, তাহলে ক্রিকেট ছেড়ে দেওয়া এটা দুর্বলতা না। কিন্তু যদি শুধু এক মুহূর্তের ফ্রাস্ট্রেশন থেকে ক্রিকেট ছেড়ে দিতে চাইছেন, তাহলে থামুন। সেই মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের জন্য আফসোসের কারণ হতে পারে। আপনাকে একটা কথাই বলবো, আপনি এখন যে অন্ধকারে আছেন, এটাই আপনার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে থেকে যাওয়াটাই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে। আজকে ছেড়ে দিয়েন না, আজকে শুধু একটু বিশ্রাম নিন, কাল আবার দেখুন। কমেন্টে বলুন, আপনি কি কখনো ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন? কি আপনাকে থামিয়েছিল? এই ভিডিওটা পাঠান সেই বন্ধুকে যে এখন সেই জায়গায় আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। বাই বাই।